গঙ্গালা টাকাইছে দাহাছে, মাছিলা টাকাইছে দাহাছে, গঙ্গালা টাকাইছে দাহাছে। और तीर्थ बार बार गंगा सागर एक बार आने से ही इंसान के सभी कार्य सिद्ध हो जाते हैं। বলছি আপনাদের এখানে রুম পাওয়া যায়? কিরকম রেট রুমের? বঙ্গের ভৌগোলিক সীমারেখার দক্ষিণ প্রান্তে গঙ্গা ও সাগরের মিলনস্থল সাগর সঙ্গম হলো গঙ্গাসাগর। কথাটা কি খুব ভারী হয়ে গেল? তাহলে সোজাভাবে বলি, পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণের শেষ বিন্দু হলো গঙ্গাসাগর তীর্থ। আর এখানেই বিষ্ণুর পঞ্চম অবতার আদি মহামুনি কপিল ভগবানের সাধনা ক্ষেত্র ও বর্তমান মহাতীর্থ গঙ্গাসাগর। আমরা সবাই জানি প্রত্যেক বছর মকর সংক্রান্তির সময় গঙ্গাসাগর তীর্থে পুণ্য স্নান হয়ে থাকে। আর আমরা এখন চলে এসেছি এই বছরের শেষ পুণ্য স্নানে যোগ দিতে। সম্পূর্ণ গঙ্গাসাগর যাত্রা আমরা কতগুলো সিরিজে বার করছি, যেখানে আপনারা দেখবেন গঙ্গাসাগরের এবছরের শেষ পুণ্য স্নান, আরও দেখবেন সংক্রান্তির মহাযোগের শেষ সন্ধ্যারতি। এই পর্বগুলিতে আমরাই সন্ধান দেব নতুন এক যাত্রাপথের, পথ যা কম করবে জার্নির অনেকটা সময়। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে আসুন শুরু করি আজকের ব্লগ। যে কোনো জার্নি শুরু হয় সবসময় ঘর থেকে, শুটের জরুরি ইকুইপমেন্ট গোছানোর মধ্যে দিয়ে। কালকে যাচ্ছি গঙ্গাসাগর, তো সেই জন্যই এখন আমি প্রস্তুত করছি যে কি কি গ্যাজেট আমি নিয়ে যাই। তো ফার্স্ট অফ অল থাকে আমার সঙ্গে এই ডিএসএলআর থাকে, কিছু ব্যাটারি, কারণ ওইখানে কি পরিস্থিতি হবে আমি নিজেই জানি না। ওখানে আদৌ আমি ফোন চার্জ দিতে পারবো কি ব্যাটারি ক্যামেরা চার্জ দিতে পারবো, কোনো কিছু নেই। তো সেই জন্য আমাকে এক্সট্রা ব্যাটারি কিছু ব্যাকআপ নিতে হচ্ছে। তো অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আমি যাচ্ছি না, অ্যাজ এ ট্রাভেলার হিসেবে যাব। তো কি পরিস্থিতি হয় রাস্তাতে, কি অসুবিধে হয়, সমস্ত কিছু আপনাদেরকে আমি শেয়ার করব। তো এই শুরু হলো আমার প্যাকেজিং। সব কিছু দেখে নিতে হয়, কারণ অনেক সময় প্রবলেম হয় কি রাস্তায় বেরিয়ে গেছি, গিয়ে দেখি মাইক আনেনি, মাইকের কেবিল আনেনি। তো এত কিছু গ্যাজেট থাকে, বা মেমোরি কার্ড হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কোথাও যদি আপনারা যান তো সবার প্রথমে কি করবেন, মেমোরি কার্ডটাকে আগে ঢোকাবেন। নাহলে আমার হয়েছে ক্যামেরা নিয়েছি, মেমোরি কার্ড নিয়ে নিই, গিয়ে স্পটে গিয়ে দেখছি মেমোরি কার্ড নেই। তো এই জন্য কিছু ক্লিনিংয়ের জন্য জিনিস নিয়েছি, কারণ প্রচণ্ড ধুলো আছে ওইখানে। এইবারের ব্লগটা আপনারা যাকে দেখে আসছেন শাশ্বতী, এবারে কিন্তু শাশ্বতী যাচ্ছে না, পুরোটাই আমাকে মেকআপ করতে হচ্ছে। কারণ ওইখানে কি পরিস্থিতি হবে ভিড়ের মধ্যে, তারপরে কোনো রুম নিইনি, কোথায় থাকবো, কি বাথরুম, একটা বাইরে বেরোলে যে প্রবলেমগুলো হয়ে থাকে, কোনো বাথরুমের কি ব্যবস্থা, থাকার কোনো রাত্রেবেলা কোথায় থাকবো নিজেও জানি না। তো সেই জন্য আপাতত আমি একাই যাব, ও এইবারে যাচ্ছে না, ও বাকিগুলোতে যায়, প্রতি ভিডিওতেই ও গিয়ে কভার করে। তো এইবারে আমি পুরো একাই যাচ্ছি। এখন বাজে 3:35। রওনা হলাম, এবার বাসের অপেক্ষা করব, দেখা যাক এত সকালে কি বাস পাওয়া যায়। তো বাকিটা রাস্তাতেই দেখা হচ্ছে। ডাইরেক্ট বাস পাওয়া গেল না, তো নন্দকুমারে নামতে হলো। নন্দকুমার থেকে এবার বাস ধরবো। এবার দেখছেন এখনো কিছু দোকান এখনো খোলেনি, বাস 6টায় বলেছে, কটায় ছাড়ে, দাঁড়িয়ে আছে। আর সবাই যারা প্যাসেঞ্জাররা নিচে ঘোরাঘুরি করছে। এখন বাজে 5:53।
দিয়ে ডাইরেক্ট চৈতন্যপুর যাব, চৈতন্যপুর থেকে এবার কুকরাহাট। তো বাস অলরেডি ছেড়ে দিয়েছে, তাহলে কখন পৌঁছে হচ্ছে পুরোপুরি আলো ফোটেনি, হালকা আকাশে মনে হচ্ছে। এখন কুকরাহাটি বাস স্ট্যান্ডে ঢুকলাম আমরা। তো লঞ্চ আসতে এখনও দেরি আছে, তো সেই জন্য একটু চা খেয়ে নেওয়া হচ্ছে। তো আপনারা যদি কুকরাহাটি দিয়ে যান তাহলে আপনারা এই লঞ্চ ঘাটটা হচ্ছে এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে দেখুন বাঁ দিকে সোজা ঢুকে গেছে, এটা হচ্ছে লঞ্চ যাওয়ার রাস্তা। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই দিকে হচ্ছে আপনার লঞ্চ মানে ফেরিঘাটটা। এখানে আপনার রায়চক যেতে পারবেন, প্লাস ডায়মন্ড হারবার যেতে পারবেন। তো ডায়মন্ড হারবারটা বলছে 7:15 না কতটা আছে লঞ্চটা। তো এই হচ্ছে কুকরাহাটি জেটি আর কিছু পরিবহন দপ্তর। এই যে এটা হচ্ছে রায়চক, রায়চকের টিকিট কাউন্টার। এটা হচ্ছে রায়চক ক্যান্টিন। আর এটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ডের কত 27 টাকা করে ভাড়া। ভাড়া কত? দুটো। কটায় লঞ্চ আছে? 7টা। ডায়মন্ড হারবার হইতে ছাড়বে কুকরাহাটি থেকে 7:15। এই ফেরিঘাট দিয়ে যাচ্ছি। তো এখানে আপনারা রায়চক যেতে পারবেন, প্লাস ডায়মন্ড হারবার যেতে পারবেন ফেরিঘাটের মাধ্যমে, ঠিক আছে? তো ডায়মন্ড হারবার যদি যান, ডায়মন্ড হারবারের নেক্সট লঞ্চ হচ্ছে আপনার 7:15-তে একটা আছে, আর ভাড়া নিচ্ছে আপনার 27 টাকা করে পার হেড। 15 মিনিট আধ ঘন্টা ছাড়া ছাড়া ফেরি সার্ভিস আছে। তো এই দেখুন এখানে রায়চক যায় আর ডায়মন্ড যায়। এবার কোনটা রায়চক কোনটা ডায়মন্ড, এই হচ্ছে রায়চক। কিন্তু আমরা রায়চকে যাব না, আমরা যাব ডায়মন্ডে। এই রায়চক ফেরি সার্ভিস ভালো, বেশ বড় ফেরি আছে। ডায়মন্ড হারবারের লঞ্চ ধরেছি, এখান থেকে আপনারা রায়চক যেতে পারেন, প্লাস ডায়মন্ড হারবার যেতে পারেন। আর এখানে লঞ্চের যে সার্ভিসগুলো দেখুন, এখানে নিচে, এখানে কিন্তু নিচে নেমে যেতে হয়, এইখান দিয়ে আপনার নিচে যেতে হয়, নিচে বসতে হয়, কিন্তু উপরে কোনো দাঁড়ানোর অ্যালাউ নেই। এটা হচ্ছে আপনার কুকরাহাটি ফেরিঘাট। কুকরাহাটি ফেরিঘাট থেকে আমরা ডায়মন্ড হারবারের জন্য রওনা দিচ্ছি। তো আমরা নিচেই চলে যাচ্ছি অলরেডি, উপরে দাঁড়াচ্ছি না। জি দেখুন এসে গেছে কবে ঝামেলা।
পাত্র, স্বপন বিষয়। আমি হচ্ছে আরশাদ প্রেসিডেন্ট, আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুর। ডায়মন্ড হারবারে ঢুকলাম, এবার এখান থেকে আমরা বাস ধরবো। তো বেশিক্ষণ লাগলো না লঞ্চে। হ্যাঁ, আমরা 7:15-তে উঠেছিলাম লঞ্চে, এখন আপনার বাজে 7:48। তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। চলো চলে তো। কতক্ষণ লাগে, কতক্ষণ এখান থেকে? এই নামলাম নতুন রাস্তা। এইবারে এখান থেকে টোটো ধরতে হবে। 8 নম্বর ওইদিকে, ওই সোজা, ওই হচ্ছে 8 নম্বর ঘাটের গেট। টোটো ধরবে, চলো ওপারটা পেরিয়ে যাবে। এই এখানে আপনারা টোটো পেয়ে যাবেন। এই যে টোটো, চলো এই তো টোটো আছে। হ্যাঁ, জিজ্ঞেস করি আগে। ঘাট কত? দেখুন যাচ্ছে, এই হচ্ছে লট নাম্বার 8। A few moments later. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, ever. A few minutes later. ना नहीं उसके पीछे ना बोले। कौन है ये क्या? चलो इधर है, लाइन के पीछे कौन है? कौन सा पीछे? ये क्या हमारे দেখুন গঙ্গাসাগরে নারকেল দেওয়ার জন্য নারকেল বিক্রি করছে, পাখিদের যে খাওয়া দেওয়ার জন্য খাবার দিচ্ছে। এরকম আবার লাইনে আসছে। इस बार की फर्स्ट टाइम ने पहले आए? नहीं, फर्स्ट टाइम है। फर्स्ट टाइम है। ओ দেখেছেন বিভৎস লাইন। তো গঙ্গাসাগর আসছেন তো কষ্ট তো করতে হবে, তো সেই হিসেবে লাইনে দাঁড়িয়েছি। কখন ভেসেলে উঠতে পারবো দেখা যাক। টাকাইছে দাহাছে, মাছিলা টাকাইছে দাহাছে, গঙ্গালা টাকাইছে দাহাছে। এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে দেখুন
A few hours later. এসে গেছে লঞ্চ, এই দাঁড়িয়ে আছে। এখান থেকে চলে এসো, এদিক থেকে। নামলাম, এই বেরোচ্ছি আমরা এখান থেকে। আবার এখান থেকে বাস ধরতে হবে সংহতি গেট। এখানে আপনারা কিছু কিছু গাড়ি পাওয়া যায়, যেগুলো আপনাদেরকে ভাড়া করতে হয়। এখান থেকে রেন্টে নিতে হয় গাড়ি। আর নর্মাল বাসটা পাবেন একটু আগে গিয়ে ডান দিকে বাস স্ট্যান্ড আছে। আর এগুলো তো আপনি ভাড়া নিতে পারেন, ভাড়া হিসেবে কত
বাস স্ট্যান্ড এখান থেকে 10 টাকা নিচ্ছে। তো বাস স্ট্যান্ড কাছেই, আপনারা হেঁটে চলে যেতে পারেন। এখানে গাড়ি, টোটাল গাড়ি রাখা হয়, গাড়ি ভাড়া নিয়ে আপনারা যেতে পারবেন একবারে কপিলমুনি আশ্রম পর্যন্ত। ওরা নিয়ে যায়, নিয়ে আসে, সামথিং 1600 এরকম প্রাইস নেয় ওরা, 1600, 2000। তো এখন কেমন চলছে দাদা, কত রেট চলছে এখন? 1600 আপ ডাউন, আপ ডাউন 1600। বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে প্রচুর বাস আছে। চলুন দেখা যাক কি আছে ওইখানে। বাস একটা পেয়েছি কোনো মতে, আমি আর আমার দাদা চলছি। এবার দেখা যাক কি অবস্থা। এই যে বাসের অবস্থাটা দেখেছি না, দেখুন কি অবস্থা আছে। এছাড়া এখানে আপনারা এই পাবেন, অটো পাবেন, নর্মালি গাড়ি রিজার্ভ করে যেতে পারেন, যেটা এভাবে সুবিধা হবে দেখতে পাবেন। এবার বাস যেহেতু পেয়ে গেছি আমরা ভেবেছিলাম টোটোতে যাবো, কিন্তু বাস যখন পেয়ে গেছি তো সেই জন্য আর বাসে একটু বললাম। আমরা এই সকাল 4টের সময় বেরিয়েছি, রাস্তাটা পেরিয়ে নিয়ে একটু এই এখন আমরা দেখতে হবে যে থাকার একটা ব্যবস্থা করতে হবে সবার প্রতি থাকার, কারণ আজকের দিনটা আমরা স্টে করবো। তো সেই জন্য এই বাস থেকে আমরা নামলাম, নেমেই এখন দেখছি প্রথমে ভারত সেবাশ্রম বা আর কি আছে, দেখা যাক কোথায় রুম পাই, সেটা একটা ব্যাপার। তো সেই হিসেবে আমরা যাচ্ছি। এই যে এখানে সব টেম্পোরারি করা আছে এখানে। তো আমরা তো প্রথমে এবার রুম নেবো, এবার সেই কারণে একটু খোঁজার ব্যাপার আছে। এই যে এখানে বাসের লাইন, এইসব কিছু ব্যাক করছে। এইটা দিয়ে আমরা ঢুকে যাব, এইটা দিয়ে, এই গলিটা দিয়ে। সরস্বতী সেবা আশ্রম, চলো এটাতে দেখবে। হ্যাঁ চলো চলো দেখি। রুম হবে, দেখানোর আর কি আছে, কজন? 2 জন। এই রুম হয়। बोर्ड पे सभी नंबर है। हाँ, ये सब नंबर इसमें खोलो, फिर जिसको भी आना होगा इस पर फोन करेगा, आएगा। एक बार और तीर्थ बार बार गंगा सागर, एक बार आने से ही इंसान के सभी कार्य सिद्ध हो जाते हैं, भक्ति मार्ग उसको मिल जाता है।
कपिल मुनि भगवान का दर्शन करने से ही सभी दुख दूर हो जाते हैं। আচ্ছা, আমাদের আশ্রম আছে হচ্ছে গঙ্গাসাগর নিগমানন্দ সারস্বত সেবাশ্রম। আচ্ছা, আপনি এই আশ্রমটাতে কতদিন ধরে আছেন? আমি 30 বছরের বেশি। আপনি আশ্রমের সঙ্গে 30 বছর ধরে? হ্যাঁ, যুক্ত। এখানকার আমি হচ্ছে মানে শিষ্য বলে গুরু ভাই। মোটামুটি থাকে, খারাপ না। ভক্তরা আসে? ভক্তরা আসে, এমনি যারা গঙ্গাসাগরে টুরিস্ট করতে আসে তারাও এখানে থাকে। আচ্ছা, আর এখানে থাকার পরে কতগুলো রুম আছে? 31খানা রুম আছে। রুম তা বাদেও আমাদের যে লাট মন্দির হয়েছে, ওই মন্দিরের উপরে অনেক থাকে। ওখানে প্রচুর প্যান্ডেল হয়েছিল, ওখানে প্রচুরই লোক থাকে। মানে মকর সংক্রান্তির সময় আপনার এখানে 9,000 লোক থাকে? না, বেশি। আমাদের তো স্বেচ্ছাসেবক 500 জন থাকে। 50 টাকা করে, 50 টাকা, 60 টাকা এইরকম থাকা পার মিল। আচ্ছা, মিল প্রসাদ যেটা। আর রুম ভাড়া তো বললাম যে 500 থেকে 1000 টাকা। মেলার সময় একটু বেশি, ওই 13-14 বেশি করে বুক করবি। অনলাইনে বলতে মহারাজের নাম্বার দিয়ে বুক করা হয়। হ্যাঁ, 8967995151। মহারাজের নাম? অভয়ানন্দ সরস্বতী। আপনার নাম? অমলেন্দু জানা। ঠিক আছে, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করলে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা একটু বলুন। আমার হচ্ছে 8967995130। এখানে রুমগুলো খুব ভালো, এবং এখানে আরেকটা ভালো হচ্ছে এখানে আপনি খাওয়ার ব্যবস্থা পাবেন। এখানে টিকিট সিস্টেম আছে। এখানে আপনি যদি সকালে বা দুপুরের লাঞ্চটা প্লাস রাত্রের যে ডিনারটা, সেটা আপনি এখানে পেয়ে যাবেন। তবে রাত্রের ডিনারটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে আগে থেকে বিকেলের মধ্যে আপনাকে জানিয়ে দিতে হবে। আর সকালে যদি লাঞ্চ আপনি নিতে চান তাহলে আপনাকে সকালবেলা জানিয়ে দিতে হবে। পুরোপুরি ভেজের ওপরে রান্না হয়, রান্না খুবই সুন্দর এবং চারিদিকটা প্রচণ্ড পরিষ্কার। এবং এদের যে পরিবেশটা দেখুন, আপনারা এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাবেন। আমরা 3 তলার উপরে নিয়েছি রুমটা, এই যে দেখুন আপনি, খুব সুন্দর। এদিকে ওনাদের কনস্ট্রাকশন চলছে অলরেডি। আর এই দিকটা হচ্ছে আপনার কপিল মুনির আশ্রম যাচ্ছে এই রাস্তাটা দিয়ে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ওই দূরে, ওই যে দূরে যে দুটো ট্যাঙ্ক দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমের ঠিক পাশেরটা। এবার আমরা ভারত সেবাশ্রমে পাইনি, কারণ আমাদের আগে থেকে বুক করা হয়নি, তো সেই কারণে আমরা ভারত সেবাশ্রমেরটা পাওয়া যায়নি। তো আমরা এইখানেই উঠেছি। আর দু একটা দেখেছিলাম, তবে আমার ঠিক রুমগুলো ভালো লাগেনি, তো এটাই নিয়েছি। এটা আমাদের পড়েছে 600 টাকা পার ডে। 600 টাকা পার ডে পড়েছে। এবং রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম আছে, ওনারা ব্ল্যাঙ্কেট দিয়েছেন, বেড কভার দিয়ে দিয়েছে। ওই আশ্রমেই ভোগের ব্যাপার ছিল, ভোগের ব্যবস্থা আছে। তো ওইখানেই আমরা ভোগ খাচ্ছি এবং এখানেই ভোগের ব্যবস্থা খুব সুন্দর, খুব সুন্দর খাওয়া। তরকারি, ফুলকপির তরকারি, পালং শাক, সব কিছু একসঙ্গে আছে, ভালো। গঙ্গাসাগরে আমাদের খরচা কেমন পড়েছে, তো আমরা যে রুট দিয়ে এসেছি, আমরা হচ্ছে হলদিয়া, চৈতন্যপুর, কুকরাহাটি হয়ে এসেছি। তো কুকরাহাটি থেকে যদি আপনারা লঞ্চ ধরেন, তো কুকরাহাটি থেকে লঞ্চের খরচা আপনার আসবে 27 টাকা পার হেড। এবার লঞ্চ থেকে নেমে আপনাকে ধরতে হবে বাস ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে আমাদের বাসে নিল আপনার 30 টাকা, 40 টাকা করে নিল বাসে, 40 টাকা করে নিয়েছিল বাসে। এবার ডায়মন্ড হারবার থেকে বাস পুরো আপনার নতুন রাস্তা পর্যন্ত, ওটা 40 টাকা। এবার নতুন রাস্তা থেকে আমরা টোটো ধরেছিলাম জেটিতে যাওয়ার জন্য। আর আপনার যদি গঙ্গাসাগর চানের সময় আসেন মকর সংক্রান্তি, তখন কিন্তু টোটো পাবেন না, হেঁটেই যেতে হবে, কারণ ওই সময় টোটোটা বন্ধ থাকে। তো টোটোতে আমাদের নিল 10 টাকা। তারপরে আমাদের ওখান থেকে লঞ্চ ফেরিতে নিয়েছে 9 টাকা টিকিট ফেরিতে। আর গঙ্গা স্নানের সময় ওটা হয়ে যায় 40-80 টাকা আপ অ্যান্ড ডাউন দুটো। আর এইটা হচ্ছে 9 টাকা শুধু আসতে। যাওয়ার সময় যখন আমি করব তখন আমাকে আলাদা করে 9 টাকা টিকিট কাটতে হবে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত। এবার কচুবেড়িয়া থেকে আমরা বাস ধরলাম, বাসে করে এলাম গঙ্গাসাগর। তো
তো কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত আপনার বাসে নিল 40 টাকা করে পার হেড। এবার ওইখান থেকে তো হেঁটেই আমরা চলে এসেছি আশ্রমে। এই হচ্ছে টোটাল খরচা। আর রুম আপনারা যেরকম পাবেন, এখানে দেখলাম যে রুমটা প্রচণ্ডভাবে অ্যাভেলেবেল আছে। মানে আপনি 300-400 টাকার রুমও পাবেন, আবার 1200-1500 টাকারও রুম পাবেন। কিছু কিছু রুম আছে যে রুমগুলো আপনারা অনলাইনে বুক করে নিতে পারবেন, আর কিছু কিছু আশ্রম আছে যেগুলো আপনার অনলাইন ফেসিলিটি নেই, সেগুলো আপনার স্পটে এসে দেখতে হবে। যদি রুম ফাঁকা থাকে তাহলে আপনাকে দেবে। তো যেগুলোর অনলাইন বুক হয়, যেরকম আমরা যেখানে আছি, এই যে আশ্রমটা, এই আশ্রমটার পরিবেশটা খুব ভালো, এবং এনার যে মহারাজ আছে, মহারাজের নাম্বার আমরা দিয়ে দেবো। তো ওইখানে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন, বা আপনারা স্পটে এলে যদি রুম থাকে তাহলে দিয়ে দেবে। তো এখানে থাকার কোনো অসুবিধা নেই। আমি যেটা দেখলাম, যেটা আগে হতো কি মেলার সময় বা আদার্স টাইমে আসবো, কোথায় থাকবো, এখানে আশ্রম, প্রাইভেট আপনার লজ থেকে আরম্ভ করে সব কিছু আছে। তো আশ্রমগুলোতে আপনার খরচা রিজনেবল খরচা হয়, 300, 400, 500। তারপর সামনে ভারত সেবাশ্রম আছে, ভারত সেবাশ্রম এরকম অনেক অনেক আছে। এখানে দেখুন, দেখতে পাচ্ছেন সব পুণ্যার্থীরা এসছে। এখানে রুম খালি হওয়ার একটা ব্যাপার আছে। রুম খালি হওয়ার পরে তো ওনাদের এখানে থাকার ব্যবস্থা করবে। তো আপাতত এখানে একটা মন্দির আছে, মন্দিরে বসার জন্য ওদের ব্যবস্থা করেছে। তারপর যখন রুমগুলো খালি হয়ে যাবে তখন এখানে ওনাদেরকে কোন রুম দেবে তার উপরে। যে দেখুন পুণ্যার্থীরা এসছে প্রচুর। গঙ্গাসাগরের জন্য আপনারা বেরিয়েছেন, অন্য কোথাও আর নয়। কতদিনের ট্যুর এটা আপনাদের? 3 দিনে গঙ্গাসাগর। কালকে বেরিয়েছেন আজকে থেকে আবার কাল রাতে ব্যাক করবেন। রাজে পুজো টুজো দেবেন এখানে, বাস তার ওইখানে সেপারে ভ্যাসেলে করে এলেন। ভ্যাসেলে ভিড় কেমন এখন? ভ্যাসেলে ভিড় কেমন? ভালো ভিড়। কতক্ষণ দাঁড়িয়েছিলেন লাইনে? কালকের মতো কালকে আমরা 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আপনাদের কি এখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে? ভারত সেবাশ্রমে এর আগে এসছেন গঙ্গাসাগর? প্রথমবার। কেমন লাগলো? ভালো লাগলো না? এই আসার জার্নি বলে খুব জার্নি দুর্গম, সবাই বলে খুব দুর্গম। তো সেই ভালো লেগেছে। 5-6 জন মিলে আসা যায়, তখন ভারত সেবাশ্রমে ফ্যামিলি নিয়ে যদি আসা যায় তখন পার্টিটা ফার্স্ট পা থাকে। কিন্তু 1 জন বা 2 জন এসছে তখন সেই ক্ষেত্রে কিন্তু রুম খুব পেয়ে। এগুলোতে সব রুম আছে। এটা ভিআইপি ডাইরেক্ট গেট। পাওয়া যায়? কিরকম রেট রুমে? 480, 580, 680, 1000। আগে থেকে বুক করা যায় না? এখানে এসি স্পটে পাওয়া যাবে। এখানে এই ভিডিওতেই ভারত সেবাশ্রমের অনলাইন বুকিং নাম্বার দেওয়া রইল। আপনারা প্লিজ ভিডিওটি পজ করে দেখে নেবেন। তাছাড়াও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন, যেমন আরও কিছু আশ্রম ও হোটেলের রুম বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন, নতুবা আপনাদের সুবিধার জন্য আমরা টাইমলাইন অ্যাড করে দিচ্ছি। ডাইরেক্ট সেই সময় আপনার ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এখানে এলে আধার কার্ডের জেরক্স কপি নিয়ে আসতে হবে। শুধু আধার কার্ড নিয়ে চলে এলাম হবে না, আধার কার্ডের জেরক্স কপি আপনাকে একটা রাখতে হবে, কারণ সেটা অফিসে জমা দিতে হবে। তো সেই জন্য যদি আপনারা চিন্তা করেন যে ভারত সেবাশ্রমে থাকবেন, তাহলে কিন্তু এখানে এলে আধার কার্ডের জেরক্স কপি নিয়ে আসবেন। যাওয়া আর থাকার ব্যাপার আশা করি ডিটেলে বুঝতে পারলেন। আমাদের সবসময় চেষ্টা থাকে আপনাদের সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার।
এইবার আশা করি মাঘী পূর্ণিমায় যদি গঙ্গাসাগরে আসেন তবে আপনাদের কোনো অসুবিধা হবে না। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো। এর পরের ভিডিওতে গঙ্গাসাগর যাওয়ার অভিজ্ঞতা আরো সবিস্তারে দেখাবো আপনাদের। যদি ভিডিওর উপস্থাপনা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিনের জন্য বাই বাই। কি কি স্পট আছে? আবার বিগ্রহ তুলে এনে এই চতুর্থ মন্দির। বছর লোক কম।